তো আমরা প্রথমে দেখলাম ফাইনাইট এবং নন ফাইনাইট, এখন আমরা দেখব ফাইনাইট বার কত প্রকার। তো ফাইনাইট বার হচ্ছে এখানে সুন্দর করে লেখা আছে যে ফাইনাইট বার মাত্র দুই প্রকার। তো দুই প্রকার কি কি আমরা যদি দেখি, যে প্রথমে লিখেছি প্রিন্সিপাল বার। কি বার? প্রিন্সিপাল। এটার আরেকটা নাম তুমি দিতে পারো মেইন ভার। কি বার? মেইন ভার, প্রিন্সিপাল ভার অথবা মেইন ভার। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে অক্সিলারি ভার। আমরা যদি প্রথমটার ডেফিনেশনটা দেখি, যে ভার পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ভার্বের সাহায্য নেয় না তাকে প্রিন্সিপাল ভার্ব বলে অথবা মেইন ভার্ব বলে অথবা আসল ভার্ব বলে, তুমি যেটাই চিন্তা করো। তো আমরা যদি একটা উদাহরণ দেখি, যে হি প্লেস ফুটবল, সে কি খেলে? ফুটবল খেলে। এখানে কয়টা বার? একটা বার। তার অর্থ প্রকাশ করার জন্য সে অন্য কোনো ভার্বের সাহায্য নেয়নি, তাহলে এটাই হচ্ছে প্রিন্সিপাল। হি গিভস মি এ বুক, সে আমাকে কি দেয়? একটি বই দেয়। আচ্ছা, এটাও প্রিন্সিপাল ভার্ব, কেন? সে অন্য কোনো ভার্বের সাহায্য নেয়নি। ইট ইজ এ ফুটবল, এটা একটি ফুটবল। আচ্ছা, এই যে বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো এই ইজটাও কিন্তু বি ভার্ব, কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে? এটা মেইন ভার্ব হিসেবে, কেন? সেন্টেন্সে আর অন্য কোনো ভার্ব নেই। এবং হি ইজ এ বয়, এই ক্ষেত্রেও এটা হচ্ছে বি ভার্ব, এবং এইটাই এই সেন্টেন্সের ভিতরে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। এবং এটা কিন্তু অক্সিলারি ভার্ব হতে পারে, কারণ হচ্ছে তোমরা দেখো এখানে আমি একটা সেন্টেন্স লিখে রেখেছি, সেখানেও ইজ আছে, সেটা কিন্তু অক্সিলারি ভার্ব হয়ে যাবে। তো আমরা যদি দেখি যে আসলে অক্সিলারি ভার্ব কাকে বলে, যে ভার্ব পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ভার্বের সাহায্য নেয় তাকে অক্সিলারি ভার্ব বলে। আচ্ছা, আমরা লিখেছি যে অর্থাৎ অক্সিলারি ভার্ব তখন আর নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে না, অন্য ভার্বকে সাহায্য করবে, মানে সেই জন্য তার নাম হয়েছে অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব। তো যদি আমরা দেখি যে ভার্ব পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য অন্য ভার্বের সাহায্য নেয় তাকে অক্সিলারি ভার্ব বলে। যেরকম এখানে লিখেছে হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য এখানে এম, ইজ, আর যে কোনো একটি হবে, কিন্তু সাবজেক্টের জন্য যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এখানে ইজ হয়েছে, কিন্তু আসলে এখানে ভার্বটি ছিল প্লে, এবং এটি টেন্স অনুসারে এটা সাহায্য করার জন্য এখানে বসেছে, তাই এই ইজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। ঠিক একই ভাবে রয়েছে আমাদের এখানে হি ইজ গিভিং মি এ বুক, সে আমাকে একটি বই দিচ্ছে। এই দুটোই হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব হিসাবে আমরা পাচ্ছি। তো অল্প কথার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং হাসান ফ্লুয়েন্টলি লিখে ফেসবুকে সার্চ করবে, সেখানেও তোমরা আমার পেজটি পেয়ে যাবে। তো পেজটিতে ফলো দিয়ে রাখবে। আশা করি তোমাদের যত ক্লাস প্রয়োজন ইংরেজি এবং ইংরেজি সাহিত্য সম্পর্কে তোমরা সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবে, এবং আশা করি তোমাদের কমেন্টের আলোকে পরবর্তী ক্লাসগুলো তৈরি করা হবে।